তাহলে কি আপনারা নিশ্চিত ডিভোর্স নিতে চাচ্ছেন? আর আপনি এত কথা বলতেছেন কেন? যেটার জন্য আসছেন সেটা করেন। আসিফ, আজকে এই অ্যাক্সিডেন্টটা তো তোমার সাথেও হতে পারতো। যাই হোক, তুমি যেটা চাও সেটাই হবে। কাঁদিস না বোন, কপালে যা আছে তাই হবে। আমরা তো আছি তোর পাশে। সত্যি বলছো ভাবি, কপালে যা আছে তাই হয়। আর আমার কপাল তো এমনি খারাপ। দেখো, আমাকে যে মানুষটা সব থেকে বেশি ভালোবাসছে, আমি নিজে তাকে ঠকাইছি। আমার সাথে তো এরকমটা হওয়ারই ছিল, বলো? দোস্ত, এবার তো তোমার পালা। ট্রুথ না ডেয়ার? ওকে, আমি ডেয়ার নিব। বাপ রে বন্ধু, তুমি ডেয়ার নিবা? তাহলে তো একটু ভেবে ডেয়ার দিতে হবে। আচ্ছা, তোরা কি প্ল্যান করে আমাকে ডেয়ার দিচ্ছিস? ওকে, নো প্রবলেম। তোরা আমাকে যেই ডেয়ার ইচ্ছা সেই ডেয়ার দে, আমার কোনো প্রবলেম নেই। তাই নাকি? তাহলে এক কাজ কর, জিব্বা দিয়ে তোর নাক ছুঁয়ে দেখা। এ বেড়া, এটা কোনো ডেয়ার হইল? আজাইরা, আর একটু হার্ড হার্ড হার্ড। আরে ভাই, আমার মাথায় কিছুই আসতেছে না এখন। আচ্ছা, তাহলে কি ডেয়ার দেওয়া যায়? শোন, কলেজের গেট দিয়ে ফার্স্ট যে ছেলেটা আসবে তাকে তুই এই ফুল দিয়ে প্রপোজ করবি। এটা কোনো ডেয়ার হলো? ওকে, লেটস সি। যদি আবার কোনো স্যার চলে আসে তাহলে? আরে না, স্যার বাদে, পরে যদি আমাদের কলেজ থেকে বের করে দেয়? আরে প্যারা নেই, স্যার হলেও প্রবলেম নাই। ওই তো চিকেনটা আইসে পড়ছে। দোস্ত ধর, কাজে লেগে যা। আই লাভ ইউ। আমি প্রথম দেখাই তোমার প্রেমে পড়ে গিয়েছি। প্লিজ আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করে নাও, প্লিজ 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 প্লিজ। ও তো সিরিয়াসলি প্রপোজ করে দিল, কি রে?
Dear dad. কেমন দিলাম? একবার অস্থির সেই আমি বিশ্বাসই করতে পারি যে অভিনয় করলি। এখন চল ক্লাসে যাই, ক্লাসের সময় হয়ে গেছে। ভাই সেই আসলেই মজা হয়েছে অনেক। এই ছবি তো পুরো ছাগলের মতো নিছে। এরকম ছবি তোরা সবসময় আমাকে কেন বলিস? ভালো বানাইতে পারে। পাগুলা কত বড় বড় হইছে। আজকে তো আমরা অনেক মজা পাইছি। ওই ছেলেটাকে গাধা বানায়। শোন, এটা স্যার আসলে দেখাই। স্যার দেখ, স্যার আমি কি তো বলে। সেটাই এই স্যার আসছে, স্যার আসছে। স্যার আসছে। Good morning. Sit down. What's up, everyone? How are you? আসসালামু আলাইকুম। Good. May I come in, sir? Yes, come in. কি হয়েছে কেন? ঢুকলো না? Students, his name is Apurva. তোমাদের নতুন ক্লাসমেট। আশা করি ও তোমাদের খুব ভালো বন্ধু হবে। অপূর্ব, টেক ইউ সিট। Thank you, sir. গত ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টারে ছিলাম। আজকে আমরা সবাই এই চ্যাপ্টার শেষ করে দিব। সবাই খাতা খুলে ম্যাটটা তুলুন। এখানে কি করে? আরে দূর পাতে আমাদের কি? x square y equal to 1 dividing both sides y x divided by dx x squared y equal to divided by dx 1 using the product rule x square dy of dx plus 2x into y equal to what you know 0 dy dx equal to xy square equal to minus 2y দশ দিন পর তোমাদের পরীক্ষা। সবাই পড়াশোনায় মনোযোগ দাও। অপূর্ব, Yes, sir. অ্যাটেনশন ইন ক্লাস। ওকে দোস্তি। ওকে এভরিওয়ান, বাই। কিরে, সে কখন থেকে তোকে ডাকতেছি, তুই এলি না, তাই খাবারটা নিয়ে এলাম। আচ্ছা, কেমন গেল তোর কলেজ নতুন দিন? প্রথম দিন তো অনেক ভালো গেছে আম্মা। আমার যে ক্লাসের টিচার, উনি আমার এই ক্লাসের সবার সাথে পরিচয় করে দিছে, বুঝছো? তারপরে তো আমার নিয়ে সবাই একদম টানাটানি লাগাই দিছে, কে আমার পাশে বসবো। খুব খুব ভালো সবাই, ক্লাসের সবাই অনেক ভালো। নতুন বন্ধু বান্ধব হয়েছে? অনেক, মানে ক্লাসের সবাই একদম আমার বন্ধু হয়ে গেছে। তোরা কইছিলাম না কলেজটা অনেক ভালো, তোর অনেক ভালো লাগবো, তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি। তুমি দুশ্চিন্তা করো না মা, আমি খালি একবার ডাক্তার হয়ে নেই, তারপর তোমার আর কোনো কষ্ট করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুই খাবারটা খেয়ে নে, আমার আবার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম, কেমন? তুমি কি শুয়ে থাকো, আমি খাওয়া দাওয়া কইরা তারপর একটু পইরা তারপরে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, খেয়ে নে। আচ্ছা। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটেল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব,
যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। আরে না, মাথা খারাপ তো। আরে এটা ধরাতে কেন, আমার কাছে দে। ওই কইলে হইব নাকি? তুই নিজে খাবি কেন? খিদা লাগছে আর আমার। এমন কিছু না। হ্যাঁ দে তো এই তুই তুই তো কাজই এটা সব সময় খালি ওর নিয়ে জিনিস নিলি? নিয়ে কি? খেয়ে যা ফেলবে। বুঝতাছস তো। সবসময় তো খাই খাই করিস। কইলে হইলো। ও তুই সবসময় আমার সাথে ছোট পেতে আমি খালি কি করে ওই তো একটা খাইছে নাকি ওরা তো খাইতে আমার এই মানে আমার সাথে মজা গুলো দোস্ত পিছে দেখ। ক্লাসেও আমার দিকে তাকায় থাকে, এখানে এসেও আমাকে লুক দিচ্ছে। ছেলেটা চলাফেরা একদমই ভালো না। কি রে, সত্যি নাকি? আরে হ্যাঁ, তুই জানিস আমি বেশ কিছুদিন যাবত লক্ষ্য করছি এই ছেলেটা সারাক্ষণ ওর দিকে তাকায় থাকে। অনেকদিন আমি নোটিস করছি। এই জিনিসটা তুই আমাকে আগে বলবি না? হ্যাঁ, ওর এত বড় সাহস ও আমার ফ্রেন্ডের দিকে তাকায়। কিরে ভাই, হ্যাঁ আমার বন্ধুর দিকে লুক দিচ্ছিস? কিরে, কি সমস্যা? নিজেরে কি হিরো ভাবতাছস নাকি? হ্যাঁ, আবার তাকায় আসোস। আমি তো ওনাদের সাথে কোনো কথাও বলি নাই, তাই না? কিন্তু ড্যাপ ড্যাপ করে তো ঠিকই তাকায় আসোস। হ্যাঁ, আমার বন্ধু তো তোর জন্য আনকমফোর্ট ফিল করতেছে। দেখ ভাই, সামনের সপ্তাহে পরীক্ষা, তাই ঝামেলা করতে চাচ্ছি না। নাইলে তোর হাড্ডি জায়গা মতন একটাও থাকতো না। পড়াশোনা করতে আসছিস, সুইটাই কর, মেয়েদের দিকে তাকাইস না। যা অন্য সেটে গিয়ে বস, যা। আচ্ছা, সরি। থেরাপিটা করা হয়েছে, বলাই তো একদম হয়ে গেছে। পারফেক্ট। সেই দিলাম ভাই, ছেলেটার সেই উচিত দিলাম শিক্ষা হইতে একদম হবে। থিন লেভেলে গেছে। গুড মর্নিং স্টুডেন্টস, আজ তোমাদের রেজাল্ট দিব। তোমাদের তিনজনের নাম আমি বলবো, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আর বাকি সবার রেজাল্ট নোটিশ বোর্ডে থাকবে, ক্লাস শেষে সবাই দেখে নিবা। তৃতীয় হয়েছে শিউলি। কংগ্রাচুলেশনস দোস্ত, কংগ্রাচুলেশন, অনেক ভালো করছো, খুব ভালো করেছো তুমি। তোমার নাম্বার হলো 771। গুড। দ্বিতীয় হয়েছে প্রিয়ন্তী। কি অনেক ভালো করেছো। সেকেন্ড হলো কেন? এটা কিভাবে সম্ভব? তো পসিবল না। কি রে, ও তো অনেক ভালো এক্সাম দিছে, কিভাবে কি? আমার মনে তো ভালো এক্সাম দেওয়ার পরও হ্যাঁ আমিও তো সেটাই ভাবতেছি। আর তোমাদের মধ্যে এবার প্রথম হয়েছে তোমাদের নতুন বন্ধু অপূর্ব। অপূর্ব অসাধারণ, আমি তো তোমার রেজাল্ট দেখে একদম মুগ্ধ হয়ে গেছি। জাস্ট প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার। আর তোমাদের সবার রেজাল্ট দেওয়া থাকবে নোটিশ বোর্ডে, দেখে নেবে ক্লাস শেষে। হ্যাঁ, ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। দোস্ত, স্যার হয়তো বা কোথাও ভুল হয়েছে, তুই অ্যাটলিস্ট কান্না করিস না। দোস্ত প্লিজ কান্না করিস না, নিশ্চয়ই স্যারের কোথাও ভুল হয়েছে, আমরা চেক করে দেখবো। আমরা দরকার হলে স্যারকে আবার বলবো খাতা চেক করতে, তুই তারপরও কান্না করিস না। বুঝতে পারছি, অ্যাক্সিডেন্ট হইতেই পারে। কিছু মিস্টেক হয়েছে যার কারণে ও ফার্স্ট হয়েছে। তুই এটা নিয়ে যদি কান্না করিস। আমি আমার লাইফে কোনোদিন সেকেন্ড হই নাই, এটা কোনোভাবেই সম্ভব না। এটা তো আমিও বুঝতেছি কোনোভাবে সম্ভব না। দোস্ত একটু শান্ত হ। প্লিজ কান্না করিস না দোস্ত। তোরা প্লিজ যা এখান থেকে। দোস্ত প্লিজ। আমি একটু একা থাকতে চাই, প্লিজ। আচ্ছা বাদ দে না। যাবো কিভাবে? আচ্ছা চল আমরা চলে যাই, ওকে একটু একা থাকতে দিই। হ্যাঁ চল, ঠিক সমস্যা হলে আমার কল দিস, আমি তো আশেপাশে আছি। কান্না করিস না। প্রিয়ন্তী,
তুমি প্লিজ কান্না করো না। তুমি তুমি এখানে কেন আসছো? তোমার জন্যই তো সবকিছু হয়েছে। আমি আমার লাইফে কোনোদিন সেকেন্ড হই নাই। তুমি প্লিজ আমার সামনে থেকে চলে যাও, প্লিজ। আচ্ছা, পরের বার আর এরকম হবে না। তুমি কি আমার সাথে ভাব নিচ্ছ? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। ভাব কোথায় নিলাম? এই যে ক্যাম্পাসে আমাকে অ্যাভয়েড করছো, ক্লাসেও আমাকে নোটিস করছো না। তোমার কি সমস্যা? কেন? আমি যদি তোমাকে অ্যাভয়েড করি, ক্লাসে নোটিস না করি, তাহলে সমস্যা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমার মনে হচ্ছে তুমি আমার সাথে ভাব নিচ্ছ। সত্যি কথা হচ্ছে, ওই দিন যখন তোমাকে কান্না করতে দেখলাম, তারপর থেকে আর তোমার সামনে যাওয়ার সাহস করতে পারিনি। ও আচ্ছা, তুমি কি গাইড পড়ো? আমি তো কোনো গাইড বই পড়ি না, জাস্ট ক্লাসের যে বইগুলো ওইগুলোই পড়ি। মানে কি, তুমি কোনো গাইড না পড়ে এত ভালো রেজাল্ট করেছো? আমাদের কলেজের হিস্ট্রিতে কেউ এত ভালো রেজাল্ট করেনি, আর তুমি নতুন এসে এত ভালো মার্কস পেয়েছো। ইটস ওয়ান অফ দ্য টপ কলেজেস ইন বাংলাদেশ। আচ্ছা, তুমি কি এক্সামের আগে আমাকে একটু গাইড করতে পারবা? তাহলে আমার জন্য একটু বেটার হয়। সমস্যা নাই, পড়তে বসলে যেখানে যেখানে তোমার সমস্যা মনে হবে আমাকে বইলো, আমি তোমাকে বুঝিয়ে দেব। থ্যাংক ইউ। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও। ইটস 01। ওকে, আমার যখন দরকার হবে তখন আমি তোমাকে কল করব। ওকে, ঠিক আছে, থ্যাঙ্কস। প্রিয়ন্তী, সরি।
কিরে ভাত খাবি না? হ্যাঁ একটু আমার পড়া বাকি ছিল, পড়াটা শেষ করে আসতেছি। তোর পড়াশোনা কেমন চলতেছে? হ্যাঁ পড়াশোনা অনেক অনেক ভালো চলতেছে। স্যাররা যা পড়ায় বুঝিস তো? স্যাররা যদি ভালো মতো না পড়াইতে পারতো তাহলে কি এটা ভালো একটা কলেজ হইতো? আমি চাই তুই পড়াশোনা করে অনেক বড় হ। তোর বাপ মারা যাওয়ার পরে আমাকে পরিবারের সংসারটা চলে। তুই একটা সেলাই মেশিনে আমাকে কিন্তু সামর্থ্য নাই ওই কলেজে পড়ানো। কিন্তু তুই কোনো চিন্তা করবি না, আমি আমি লাগলে সারা দিন রাত মানুষের জামা কাপড় সেলাই করুম, কোনো অভাব থাকবো না। মনোযোগ দিয়ে পড়বি। মা তুমি হইতাছো আমার শক্তি। আমি তো অনেক ছোটবেলায় আব্বারে হারাই ফেলছি। সারা জীবন শুনছি বাবা হইতাছে সন্তানের মাথার উপর একটা ছায়ার মতো, কিন্তু আমার মাথার উপরে তো ছায়া হয়ে সারা জীবন তুমি ছিলা। আমার কাছে বাবা মা সবকিছু তুমি। তোমার মুখের দিকে তাকায় আমি যে কোনো কিছু করতে পারি। তোমার জন্যই তো এত কষ্ট করতেছি। তুমি আর ভুলেও কোনো জিনিস উল্টাপাল্টা কথা মুখে আনবা না। তুমি মনে করবা তোমার ছেলে খুব শীঘ্রই তোমার সব সমস্যার সমাধান করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা যা, আর বলবো না। হায় খেয়ে নি, বেশি রাত জায়গা ভালো না বাবা। আয় আমি ভাত বাড়তেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্টুডেন্টস, আজ তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট দিব। প্রথম দিন জন্য নাম বলবো, বাকি সবার নাম থাকবে নোটিশ বোর্ডে। সবাই কিন্তু ক্লাস শেষে অবশ্যই নোটিশ বোর্ডে দেখে নিবা। এবার তৃতীয় হয়েছে ফয়সাল। ফয়সাল, তুমি অনেক ভালো করেছো। তুমি টোটাল নাম্বার পেয়েছো 812। আর এবার দ্বিতীয় হয়েছে শিউলি। শিউলি, তুমি প্রথম সাময়িকে ছিলে তৃতীয় আর এবার দ্বিতীয়। গুড, ভেরি গুড। ওরা কিন্তু স্টুডেন্ট হিসেবে তোমার এবার টোটাল নাম্বার 836। সুন্দর। এবার প্রথম হয়েছে তোমাদের বন্ধু প্রিয়ন্তী। কংগ্রাচুলেশন মামা, বলছিলাম না তুই এবার পারবি, দেখছস হয়ে গেছে। ঠিক আছে, আর তোমাদের যাদের যাদের রেজাল্ট পাও নাই নোটিশ বোর্ডে থাকবে, দেখে নিও। ওকে, বাই। কি রে, বলছিলাম না তোরে বিট করার মতন এই ক্লাসে কেউ নাই, দেখছস? আসলে এই যে তুই আগেরবার তো খুব কান্না করলি, তোর মতন কেউ নাই। আজকে তো ক্লাস শেষ, কালকে কিন্তু ট্রিট দিতেই হবে। এবার তোকে ট্রিট দিতেই হবে। চল বাসে যাই, চল। তোরা যা, আমি বেরো বেরো, তাড়াতাড়ি হ্যাঁ, আয়, আসবো, কিন্তু আজকে একটু treat পরে দিতে আসতেছি, হবে। যা তোরা। টাইম ওয়েস্ট করিস না, অনেক কথা আছে। থ্যাংক ইউ। এবার তুমি হেল্প না করলে এত ভালো রেজাল্ট করা সম্ভব হতো না। আচ্ছা, আমার জন্য কি তোমার কোনো প্রবলেম হয়েছে? মানে এবার এত খারাপ রেজাল্ট করলে যে? এই, তুমি কি ইচ্ছা করে কম নাম্বার পাইছো?
এটা ট্রিট আমার ফার্স্ট হওয়ার উপলক্ষে। শেয়ারিং ইজ কেয়ারিং। তোমার আম্মু তো বেশ ভালো রান্না করে। ভাল লাগছে তোমার? অনেক ভালো লাগছে। তুমি কাল থেকে আমার জন্য আলাদাভাবে নিয়ে আসবা। ঠিক আছে। জানো, আজকে না আমার ভীষণ ভালো লাগছে। গতবার কি বাসায় ঝামেলা হয়েছিল? ঝামেলা? আমি বাসায় গেছি আর বাবা চিৎকার করে উঠছে, বলছে তুই আমার মেয়ে না, প্রিয়ন্তীর মা, ওকে বাসা থেকে বের করে দাও। আমার মেয়ে কখনো সেকেন্ড হতে পারে না। যা তা অবস্থা, পুরো বাংলা সিনেমার ডায়লগ। এবার তো আর এরকম কোনো প্রবলেম হবে না, তাই না? এবার আর কি প্রবলেম হবে? এবার তো আমি সেলিব্রেট করবো বাসায় গিয়ে। আচ্ছা, তোমার বাবা কিছু বলবে না? আমার তো আসলে বাবা বেঁচে নেই। মা আছেন, কিন্তু মার সারাদিন সময় চলে যায় আমাদের সংসারটা কিভাবে চলবে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে করতে। আমার কোনো বিষয় নিয়ে তেমন একটা চিন্তা করার সময় পান না উনি। আই এম সরি। ইটস ওকে। তাহলে তো তোমার পরিবার চালাতে অনেক কষ্ট হয়। ঠিক কষ্ট না, আমার যখন 2 বছর বয়স তখন বাবা মারা গিয়েছিলেন। আমার কেমন যেন গা শোয়া হয়ে গেছে ব্যাপারটা। বাবা মারা যাওয়ার পরে আমাদের ফ্যামিলি থেকে আম্মুকে অনেক চাপাচাপি করেছিল একটা বিয়ে করার জন্য, কিন্তু আমাকে রেখে আম্মু একটা বিয়ে করতে রাজি হয়নি। ওনার একটা সেলাই মেশিন আছে, দিন রাত ওই সেলাই মেশিনে করে আমাদের পাড়া প্রতিবেশী সবার জন্য কাপড় বানিয়ে বিক্রি করে ওই টাকা দিয়ে আমাদের সংসারটা চালায়। আম্মা ইজ হ্যাপি, এগুলো নিয়ে ওনার মনের মধ্যে কোনো কষ্ট নাই। মা জিনিসটাই অন্যরকম, তাই না? একদম। তোমার ফ্যামিলিতে কে কে আছে বলো? আমার ফ্যামিলিতে আমি, আব্বু, আম্মু, ভাইয়া, ভাবি। তার মানে তোমার ফ্যামিলির সবচেয়ে ছোট মানুষটা তুমি? সব থেকে ছোট মানুষটা আমি। এই জন্য আমি এত এত আদরও পাই, এত এত বকাও খাই। আচ্ছা, তোমার ফ্রেন্ডগুলো কোথায়? ওরা আবার তোমাকে নিয়ে টেনশন করবে না তো? কারা? ফয়সাল, শিউলি, ওরা? হ্যাঁ। টেনশন তো করবেই, কিন্তু আমি ওদেরকে বলে এসেছি আমি একটু ব্যস্ত আছি, তোমার সাথে কথা বলছি। মায়া ভরা হাসি তোমার, কি অপলক দৃষ্টি, দুটি চোখে ঝরে আমার তোমার প্রেমের বৃষ্টি। দিন শুরু যদি তোমায় দেখে, জুড়ায় আমার প্রাণ, তোমার কাছেই খুঁজে পেলাম ভালোবাসার ঘ্রাণ। বাহ, তুমি তো দিনকে দিন কবি হয়ে যাচ্ছ। তেমন কিছু না, তোমার জন্য স্পেশালি লিখছি। কেমন হয়েছে? বেশ সুন্দর। তো আর কাকে কাকে শোনালে?
আর কাকে শোনাবো? লিখছি তো তোমার জন্য। ওহ, কি ব্যাপার প্রিয়ন্তী, আজকে সারাদিন আমার সাথে কোনো কথা বললো না? একটা বার তো আমার চেহারার দিকে তাকায়ও দেখলাম না। এখন আবার একা একা বাসায় চলে যাচ্ছ, কোনো প্রবলেম? এমনি আজকে আমার মুড ভালো নেই, আমি আজকে একাই বাসায় যাব। এই রিক্সা, আসলে আমাদের একটা ট্রিপ প্ল্যান করা দরকার। তুই প্ল্যান কর, তুই বল না। আরে আমি তুই যেটা বলছিস সেটা নয়। ইনসাইড এরিয়া কেমন হবে? আরে দোস্ত, তুই কি তাহলে উঠতেছিস? দোস্ত আমি তাহলে আজকে উঠি। হ্যাঁ আচ্ছা বাই, তাহলে ক্লাসে দেখা হচ্ছে। থাক তাহলে, বাই। হ্যাঁ, তোর যেটা বলতেছিলাম, বুঝছস? প্রিয়ন্তী, আমি কিছু বুঝতে পারতেছি না, তুমি এমন করতেছো কেন? তুমি কি কোনো কিছু নিয়ে রাগ করছো আমার উপরে? অপূর্ব, অ্যাকচুয়ালি আমি এখন একটু নর্মাল লাইফ লিড করতে চাই, আমি আমার মতো থাকতে চাই। আমি বুঝলাম না, নর্মাল লাইফ বলতে কি বোঝাতে চাচ্ছ তুমি? দেখো অপূর্ব, আমার একটু স্পেস দরকার, আর এখন তো এক্সামও নেই, তো আমার মনে হয় আমরা দুজন দুজনকে স্পেস দিই। আর ফ্রেন্ডশিপেও তো স্পেস থাকা দরকার। আমার মনে হয় তুমি বুঝতে পেরেছো। এই অঙ্কে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা বসবে না? দেখ তো। হ্যাঁ ঠিকই তো আছে, দেখে পর, এখানে তো অ্যান্সার দেওয়াই আছে। আচ্ছা একটা কথা বলি, আজকাল তোকে অপূর্বর সাথে দেখা যায় না কেন রে? ওর যতটুকু দরকার ততটুকুর কাজ শেষ। মানে? মানে কম্পিটিটর তো একটাই ছিল, মনে হয় না ওই কম্পিটিটর আর কম্পিট করার অবস্থায় আছে। সেজন্যই বলি, তোর মতো একটা স্মার্ট মেয়ে এরকম একটা খ্যাত ছেলের সাথে কেন ঘুরছিস? তোর এখন এটা বোঝার মাথা হয় নাই, আস্তে আস্তে বুঝে যাবি। প্রিয়ন্তী, তুমি বায়োলজির যে নোটটা চাইছিলে না আমার কাছে, ওটা বানানো হয়ে গেছে। এখানে রেখে যাও। ও আচ্ছা, তুমি সময় করে দেখে নিও। কি রে, ও কি আমাদের সব কথা শুনে ফেললো নাকি? শুনলে শুনুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার কাছে না আসলে আরো বাঁচি। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব,
যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। প্রিয়ন্তী, প্রিয়ন্তী, কই তুমি? কি ব্যাপার, তুমি আমার বাসা নিচে এসে এভাবে সিনক্রেট কেন করছো? আমি সিনক্রেট করতেছি? আমি? তুমি প্লিজ আমাকে একটু খুলে বলবা তুমি কেন আমাকে এভাবে ইগনোর করতেছো, এভাবে অ্যাভয়েড করতেছো? তোমাকে এতগুলো কল দিলাম, কোনো কল রিসিভ করতেছো না। তোমাকে টেক্সট পাঠালাম, কোনো টেক্সট সিন করতেছো না। ক্লাসের মধ্যে কোনো কথা বলো না আমার সাথে, একা একা বাসায় চলে আসতেছো কেন? প্রিয়ন্তী, রাগ করছো আমার উপরে? কেন রাগ করছো? আমি কি করছি তোমার সাথে, আমাকে খুলে বলো। তুমি আমাকে চার্জ করছো কেন? তুমি কি আমার ফ্রেন্ড লাগো নাকি বয়ফ্রেন্ড লাগো যে তোমার ফোন রিসিভ করতে হবে, তোমার টেক্সটে রিপ্লাই দিতে হবে? মানে আমি কি তোমার ফ্রেন্ডও না? কেন, আমি কি কখনো তোমাকে বলছি তুমি আমার ফ্রেন্ড? মানে আমি কি তোমার সাথে ফ্রেন্ডশিপ করছি? দেখো, আমি তোমাকে ওই দিনই বলে দিয়েছি, আমাকে স্পেস দাও, আমি আমার নিয়মে চলি। আমার তখন তোমার সাথে চলতে ভালো লাগছে তাই আমি চলছি, এখন ভালো লাগছে না তাই আমি চলতেছি না। আবার ভালো লাগলে আমি চলবো, কিন্তু খবরদার তুমি এভাবে আমার সামনে এসে সিনক্রেট করবা না। প্রিয়ন্তী, প্রিয়ন্তী, তুমি বুঝতে পারতেছো না আমি খুব বাজে মেন্টাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারতেছি না। আমি ঠিকমতো পড়াশোনা করতে পারতেছি না, খাওয়া দাওয়া করতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, আমি কোনো কিচ্ছু করতে পারতেছি না। আমার পুরোটা দুনিয়া আটকে আছে জাস্ট তোমার জন্য। আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, এই জন্য কি তুমি আমার ইগনোর করতেছো? প্রিয়ন্তী, তুমি জাস্ট একটাবার ট্রাস্ট করে দেখো, আমি অনেক মনোযোগ দিয়ে লেখাপড়া করব। নেক্সট এক্সামে দেখবে আমি সব কিছু কভার করে ফেলছি, বিশ্বাস করো। কি কভার করবা তুমি? তুমি খারাপ করতে করতে ফেল করছো, তোমাকে নেক্সট এক্সামে বসতে দেয় কিনা তুমি সেটা নিয়ে ভাবো। আর তুমি রেজাল্ট ঠিক করো বা না করো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি প্লিজ এখান থেকে যাও, আমার সামনে এইচএসসি পরীক্ষা আছে, আমাকে পড়তে হবে, এরপর মেডিকেলের কোচিং। তো প্লিজ তুমি আমাকে আর বিরক্ত করো, এটা তোমাকে আমার লাস্ট ওয়ার্নিং। ব্রাদার, কার জন্য? বউ নাকি প্রেমিকা? আমার জীবন। ভাই তো দেখি অস্থির প্রেমিক, আপনাদের সম্পর্ক সারা জীবন এমন থাকুক। থ্যাঙ্কস। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে প্রিয়ন্তী। তুমি এখানে কি করছো?
জিজ্ঞেস করবা না আমি কেমন আছি, এতদিন কোথায় ছিলাম। আসলে এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করেছি। ওই দিন তুমি অনেক রাগ করেছিলে, আমিও না বুঝে অনেক রেগেছিলাম। আমার পরে রিয়েলাইজেশন হয়েছে তোমার তো অনেক প্রেশার, পড়াশোনা, মেডিকেলে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন। তোমার সাথে এমন করাটা আমার একদম ঠিক হয়নি। আমি তোমাকে কথাগুলো ওই দিন বুঝায় বলতে পারিনি। আমি তোমাকে তুমি এখানেও সিন ক্রিয়েট করতে চলে আসছো। তোমাকে না আমি ওই দিন বললাম আমার পিছু পিছু আসবা না? তোমার সমস্যা কোথায়? তুমি নিজেকে কি ভাবো? যখনই সুযোগ পাও আমাকে এমবারেস করতে চলে আসো। প্রিয়ন্তি, সিক্রেট কি আমি করতেছি না তুমি করতেছো? রাস্তার উপরে এগুলো কি শুরু করছো তুমি? আশেপাশে মনোযোগ সব তাকায় তাকায় দেখতেছে। মানুষ দেখার তুমি কি বাকি রাখছো? তোমাকে কিছু না বলতে বলতে তুমি মাথায় উঠে গেছো। তোমার সাথে আমার যত দিন চলার দরকার ছিল আমি তত দিন তোমার সাথে চলেছি। মানে তুমি কি এতদিন স্বার্থের জন্য মিশছো আমার সাথে? তোমার আমার মধ্যে কি বন্ধুত্বটাও ছিল না? একটা সত্যি কথা বলবো, হ্যাঁ, স্বার্থের জন্যই মিশছি। কাইন্ডলি তুমি আমার পিছে পিছে আর আসবা না। কি বন্ধু, কি হয়েছে? তোর এত বড় সাহস আমার ক্যাম্পাসে আইসা আমার বন্ধুর গায়ে হাত দেস? মার হারামজাদারে। ভাবি, তুমি ভিতরে চলে যাও, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। একা থাকলে তো তোর আরো কষ্ট হবে। কষ্টের আর কি বাকি আছে ভাবি? জানো ভাবি, আমার এখন ভীষণ আফসোস হয়। অপূর্বর কথা খুব মনে পড়ে। না বুঝে ছেলেটাকে কত কষ্ট দিয়ে ফেলছি। ওর অভিশাপেই আজকে আমার এই অবস্থা। ওকে ভিতরে নিয়ে আসো। তখন যদি ছেলেটাকে একটু ভালোবাসা দিতাম, অপূর্ব ঠিকই আমার পাশে থাকতো। ম্যাডাম, বৃষ্টি আসবে, ভেতরে চলেন। অদ্ভুত এক সত্যি। তুমি কিভাবে জানলা তোমার সাথে কেউ না থাকলেও আমি ঠিকই থেকে যাব? কিন্তু তখন তো বোঝো নাই, যেমন বোঝো নাই তোমার প্রতি আমার আবেগ, ভালোবাসা আর অনুভূতি। দিন শেষে দেখো আমি ঠিকই তোমার সাথে, বাকি সবাই তোমাকে ছেড়ে চলে গেছে। প্রিয়ন্তি, 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 কথা বলো। ভাই, ভাই আপনি? প্রিয়ন্তি,
প্রিয়ন্তী, কেউ কি আছেন? প্রিয়ন্তী, কথা বলো প্রিয়ন্তী। ভাই, কেউ কি আছেন? প্রিয়ন্তী, আমার চোখেই দেখো তুমি, পায়ে মেলাও ছাপ, আমার পাশে থাকাই যেন তোমার অভিশাপ।